Alright, আজকের ফার্স্ট লেসন। তো এটা লেসনটা হচ্ছে যারা একদম ইংলিশে উইক, ইটস ফর দ্য বিগিনার্স। তো আমার লেসনগুলোকে খুব ধৈর্য সহকারে দেখার রিকোয়েস্ট রইল সবার প্রতি। I hope you're gonna get some really good result from this video. Alright, so let me start from the beginning, okay? So, okay, এখানে আমি বোঝানোর জন্য I'm gonna use the both languages, বাংলা and English, okay? So আমরা প্রথম বাংলা থেকে কিভাবে ইংলিশে লেখাটা সেটা শিখবো, আর যখন আমরা লিখতে পারবো তখন আমরা বলতে পারবো, রাইট? So আমি একটা বাক্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, লাইক যদি বলা হয় যে লাইক আমি ভাত খাই, রাইট? তো আমরা এই সেন্টেন্সের সাথে সবাই পরিচিত আছি। এরকম আমরা অনেক সেন্টেন্স লিখতে পারি, রাইট? তো আমরা এই সেন্টেন্স থেকে আমরা বের করব প্রত্যেকটার নাম কি, প্রত্যেকটা ওয়ার্ডের নাম কি। যেমন আমি এখানে কি, ভাত কি এবং খাই কি, ওকে? তো আমি হচ্ছে আমিটাকে আমরা জানি যে সাবজেক্ট, রাইট? তবে আমরা টেকনিক অ্যাপ্লাই করে এই বাক্য থেকে, যে কোনো বাক্য থেকে আমরা সাবজেক্ট বের করব। লাইক এই বাক্যটাকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, লাইক কে ভাত খায়, আনসার যেটা আসবে সেটাকে আমরা বলবো সাবজেক্ট, ঠিক আছে? তো কে ভাত খায়, আমি, তো আমিটাকে বলতে পারি এখানে সাবজেক্ট, রাইট? এরকম আমরা যে কোনো বাক্য থেকে সাবজেক্ট বের করতে পারবো। যেমন রহিম ভাত খায়, কে ভাত খায়, রহিম। তো রহিমটাকে আমরা বলতে পারি সাবজেক্ট, ক্লিয়ার? লাইক তারা মাঠে ফুটবল খেলে, তো কে মাঠে ফুটবল খেলে, তারা। তো তারাটাকে আমরা বলতে পারি সাবজেক্ট, ক্লিয়ার? সেকেন্ড, আমরা দেখতেছি ভাত আরেকটা শব্দ, আমরা এই ভাতটাকে বলবো আমরা অবজেক্ট, ঠিক আছে? কেন এটাকে অবজেক্ট বলবো, এবং অবজেক্ট বের করার, বাক্য থেকে অবজেক্ট বের করার ট্যাকটিকটা কি, সেটা হচ্ছে যে বাক্যকে যদি আমরা মনে মনে কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে বা দ্বারা প্রশ্ন করি, এবং এটার যেটা আনসার আসবে সেটাকে আমরা বলবো অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি কি খাই, মনে মনে চিন্তা করেন, আমি কি খাই, ভাত। আনসার যেটা আসবে মনে মনে সেটাকে আমরা বলবো অবজেক্ট, ওকে? তো এরকম যে কোনো বাক্য থেকে আমরা অবজেক্ট বের করতে হলে বাক্যটাকে মনে মনে কি দ্বারা প্রশ্ন করতে হবে, রাইট? ফর এক্সাম্পল, আমি মাঠে ফুটবল খেলি, আমি মাঠে কি খেলি, ফুটবল। তো ফুটবলটাকে আমরা বলবো অবজেক্ট। আমি টিভি দেখি, আমি কি দেখি, টিভি। তো টিভিটাকে আমরা বলবো অবজেক্ট, রাইট? দেন আমি বই পড়ি, আমি কি পড়ি, বই পড়ি। তো বইটাকে আমরা বলবো অবজেক্ট, অলরাইট? তো আমরা সাবজেক্ট চিনলাম, অবজেক্ট চিনলাম, ঠিক আছে? এখন তারপরে আমরা যেটা খাই এটাকে আমরা চিনব। এটাকে আমরা কিভাবে চিনতে পারি, এটাকে আমরা বলবো ভার্ব, ঠিক আছে? ভার্বকে চিনার উপায় হচ্ছে যে আমরা ভার্বটা সাধারণত থাকে বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, এইভাবে চিনতে পারি। আরেকটা ওয়ে যেটা হচ্ছে ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া, অর্থাৎ যেই শব্দ দ্বারা করা কোনো বাক্য কমপ্লিট হয়, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ভার্ব বা ক্রিয়া। অর্থাৎ ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা বাক্যের
ইউজ করে বাক্যের একটা কমপ্লিট অর্থ প্রদান করে, সেটাকে আমরা বলবো ভার্ব। যেমন আমি যদি খাইটাকে স্টপ করে দিই, এখানে খাইটাকে যদি স্টপ করে দিই, তাহলে হচ্ছে আমি ভাত, তো এটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না। ক্লিয়ার? যখনই আমরা খাই শব্দটা ইউজ করতেছি, তখন এটার একটা কমপ্লিট অর্থ প্রদান করতেছে, আমি ভাত খাই। তো এইভাবে আমরা ভার্বটাকে চিনতে পারি। তারপরেও ভার্বের আমাদের লিস্ট আছে, লিস্টগুলো আমরা একটু পড়তে পারি। আমরা সবাই জানি যে ভার্বের লিস্ট, রাইট? ওকে, ফাইনালি আমরা তারপরেও যদি আমাদের প্রবলেম হয়, যদি আমরা কমপ্লিটলি বের না করতে পারি যে কোনটা আমাদের ক্রিয়া, কোনটা আমাদের ভার্ব, রাইট? ফাইনাল টেকনিক হচ্ছে এই বাক্যটিকে প্রশ্ন করব, এবং প্রশ্নটা করব আমরা অবজেক্টকে। আমরা যদি এখানে অবজেক্টকে প্রশ্ন করি, ঠিক আছে, তাহলে আমরা ভার্ব পেয়ে যাব। যেমন অবজেক্ট এখানে কি আছে? ভাত, রাইট? এখানে ভাতটাকে যদি আমরা প্রশ্ন করি, লাইক ভাতটাকে কি করা হয়, অর্থাৎ কি করা হয় এই শব্দটা দিয়ে যদি আমরা সেন্টেন্সটাকে প্রশ্ন করি, তাহলে আমাদের আনসার যেটা আসে সেটাকে আমরা বলবো ক্রিয়া অর ভার্ব। লাইক আমি ভাত খাই, এবার আমরা অবজেক্ট আমরা জানি ভাত, রাইট? তো ভাতকে আমরা মনে মনে প্রশ্ন করি, ভাতটাকে কি করা হয়? এখানে খাওয়া হয়। তো খাওয়াটাকে আমরা বলতে পারি ভার্ব। যদি বলি যে আমি ভাত দেই, এখানে খাওয়ার পরিবর্তে যদি লিখি দেই, অলরাইট? তো এখানে দেখেন ভার্বটাকে, অবজেক্টটাকে আমরা প্রশ্ন করি, আমি ভাত দেই। তো ভাত এখানে হচ্ছে অবজেক্ট, তো আমি কি দেই? ভাত। তো ভাতটাকে আমরা বলবো অবজেক্ট, রাইট? কি দিয়ে প্রশ্ন করলে যেটা অবজেক্ট আছে সেটাকে আমরা বলবো অবজেক্ট, রাইট? নাও যদি ভাতটাকে এবার প্রশ্ন করি যে ভাতটাকে কি করা হয়? দেওয়া হয়। সো দেওয়াটাকে আমরা বলবো, দেইটাকে আমরা বলবো ভার্ব। ক্লিয়ার? অর্থাৎ অবজেক্টকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যেটা আনসার আসবে সেটি হচ্ছে আমাদের ভার্ব। সো এর মধ্যে আর কোনো প্রশ্ন আই থিংক আপনাদের নাই, রাইট? ওকে, এরকম আমরা হাজারো উদাহরণ টানতে পারি। লাইক আমি গাড়ি চালাই, এখানে গাড়ি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো গাড়িটাকে কি করা হয়? চালানো হয়। তো চালানো হচ্ছে আমাদের ভার্ব। ওকে, লাইক আমি বই পড়ি, বইটাকে কি করা হয়? পড়া হয়। তো পড়াটাকে আমরা বলবো ভার্ব। ওকে, যদি বলি যে আমি বই সিঁড়ি, চেয়ার করি, ওকে, তো বইটাকে কি করা হয়? ছিঁড়া হয়। তো এখানে ছিঁড়া হয়, তাই ছিঁড়াটাকে আমরা বলতে পারি ক্রিয়া। ওকে, আমরা আরেকটা উদাহরণ দিই। লাইক যদি বলি যে সে মাঠে ফুটবল খেলে। তো এখানে আমরা বের করব প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর আমরা ভার্ব বের করব, রাইট? সো এই বাক্যে সাবজেক্ট কোনটা, এবং সাবজেক্ট বের করার টেকনিক আমরা জানি। সেটা হলো যে বাক্যকে কে দ্বারা প্রশ্ন করলে যেটা আনসার আসবে সেটাকে আমরা বলবো সাবজেক্ট। সে মাঠে ফুটবল খেলে, কে মাঠে ফুটবল খেলে? সে। তো সেটাকে আমরা বলতে পারি সাবজেক্ট, রাইট? এরপর দরকার অবজেক্ট।
সে মাঠে কি খেলে? ফুটবল। তো ফুটবল থেকে আমরা বলবো অবজেক্ট। এবার আমরা দরকার ভার্বটাকে বের করি। ভার্ব বের করার টেকনিক হচ্ছে যে ভার্বটা থাকবে বাক্যের শেষে, ক্লিয়ার, এবং শেষে দেখতেছি খেলে। তারপর যদি আমাদের কনফিউশন থাকে যে এই বাক্য থেকে কিভাবে টেনে আমরা ভার্বটাকে বের করব, তখন আমরা অবজেক্টটাকে প্রশ্ন করব। অবজেক্টটাকে প্রশ্ন করব লাইক সে মাঠে ফুটবল খেলে। তো ফুটবল কি করে? ফুটবলটাকে কি করা হয়? ফুটবলটাকে এখানে খেলা হয়, রাইট? খেলাটাকে আমরা বলতে পারি ভার্ব, ঠিক আছে? অর্থাৎ অবজেক্টটাকে আমরা প্রশ্ন করব এইভাবে যে কি করা হয়। এই তিনটা শব্দ দ্বারা কি করা হয়। ফুটবল কি করা হয়? খেলা হয়। তো খেলাটাকে আমরা বলবো ভার্ব। ওকে, তো এই খেলাটাকে আমরা বলতে পারি ভার্ব। রাইট, নাও এই তিনটা যখন আমরা পেয়ে যাব, অর্থাৎ সাবজেক্ট পাবো, ভার্ব পাবো, অবজেক্ট পাবো, তিনটা বাদে বাক্যে যদি আরো কিছু থাকে এটাকে বলবো আমরা এক্সটেনশন। যেমন মাঠে, ঠিক আছে? মাঠে এটাকে আমরা বলবো এক্সটেনশন। ওকে, আমাদের আর এই ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা যখন এই প্রত্যেকটা শব্দকে চিনতে পারবো, ঠিক আছে, যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, ঠিক আছে, দেন এখন আমাদের কাজ হলো যে এটাকে কিভাবে আমরা ইংলিশে লিখব। ক্লিয়ার? তো ইংলিশে লেখার টেকনিক হলো, ইংলিশ বলতেছে একটা স্ট্রাকচার ফলো করো। স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমেই আমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে, and then extension. Clear? Like সে মাঠে football খেলে। Okay, so here's a complete sentence. So এখানে সাবজেক্ট কে? সে, রাইট? কে মাঠে ফুটবল খেলে? সে। তো প্রথমে স্ট্রাকচার অনুযায়ী আমাকে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, এবং সেই ইংরেজি আমরা সবাই জানি হি অর সি, রাইট? হি আমরা বসাইলাম, এন্ড দেন তারপর হচ্ছে আমরা ইউজ করব ভার্ব। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট উপর ইউজ করতে হবে ভার্ব, রাইট? ভার্ব হচ্ছে কি, কোনটা? ভার্বটাকে বের করার টেকনিক হচ্ছে যে ভার্বটা দেখবো আমরা বাক্যের শেষে আছে কিনা, বাক্যের শেষে কোনটা আছে। তো বাংলা বাক্যের শেষে আছে খেলে, সেটাকে আমরা বলতে পারি ভার্ব। তারপরে যদি প্রবলেম হয় আমরা অবজেক্টটাকে প্রশ্ন করবো। যেমন ফুটবলটাকে কি করা হয়? খেলা হয়। তো খেলাটাকে আমরা বলবো ক্রিয়া। খেলার ইংরেজি হচ্ছে কি? প্লে। প্লে। and then যেহেতু সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য এখানে আমরা একটা অ্যাপ ইউজ করবো, এবং এটার ডিটেইলস আমরা পরে ডিটেইলস আলোচনা করব। and then অবজেক্ট হচ্ছে কি ফুটবল, সে মাঠে কি খেলে? ফুটবল, রাইট? so ফুটবল, and then extension হচ্ছে মাঠে, right? so in the field, right? All right, thank you, and I'm gonna end here because it's 15 minutes video. All right, thank you.